উঠছি, এখন পরবর্তীতে যদি দেখি আমাদের নামে একটা ব্যাংক লুট বা ডাকাতি যে কোনো একটা মামলা দেওয়া হয়, এই তো আজীবন এখান থেকে আর ছিল না। আমার ব্রেনে আশা করে দিলাম ফজরের পরে আমি ব্যাংকের থেকে নামলাম, সর্বপ্রথমে আমি আছি পুরো রমজান আছে, আজান দিয়েছে আজানের পরে। এর মধ্যে এই যে যখন অপারেশন আরম্ভ হয়েছে আর আমি নামা পর্যন্ত এমন যে একটা অবস্থা আর আওয়াজ আর গোলাগুলি, আল্লাহ আমাদের বাড়িতে ক্যান্সারের মানামতি ক্যান্সারের আছে, মনে হয় দেশ স্বাধীনের সময় 71 সালে দেশ স্বাধীনের সময় এই ধরনের অবস্থা, গোলা বারুদ আর সাউন্ড গ্রেনেড ইত্যাদি। যাও আমি নামাজ পড়ে দিলাম, আমি পুলিশ ধরার পরে যা কিছু আমার সাথে হয়েছে আর আমি একদম বর্ণনা দিই, শুধু আমার ছিল কুফিয়া কিছু যথাযথ কিছুই ছিল না। পরে নামলাম, এরপরে পুলিশের কাম আল্লাহ হুকুম আল্লাহ রহমত হয়েছে, বিশাল বড় দল বললো, ধরিয়ে বললো এটা নেতা দল, এটাকে দল, এরপরে যা কিছু হয়েছে আর বললাম। পরে আমি এই সেনা কল্যাণ ভবন দিয়া চলে আসলাম, গিয়ে এখানে ফজরের নামাজ পড়া চলে আসছে, ট্রেনে বললেন নারায়ণপুরে চলে আসলাম, 6:30 ট্রেনে মনে হয় আসলাম। আফসোস, ওই সময় আমি সচক্ষে দেখছি 7 বছরের মধ্যে দাঁড়িয়ে এবং এই পৌরসভা সিটি গাড়িগুলো এবং অন্যান্য দমকল বাহিনী যা কিছু আছে সব কিছু দেখলাম, অন্ধকার সব কিছু আমার সচক্ষে দেখে। আফসোস হইল, বেশিরভাগ সরকার, জালিম সরকার, হেফাজত ইসলামের নেতা কর্মীরা দুনিয়ার কোনো ক্ষমতার জন্য, দুনিয়ার কোনো কিছুর জন্য সেই 7 বছরে জমায়েত হয় নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য নাস্তিক মুরতাদদের বিচারের দাবি নিয়ে 7 বছরে উপস্থিত হয়েছিল। কিন্তু যারা এই গণহত্যা চালাইল, এই ভয়ঙ্কর গণহত্যা চালাইল, তারা মুসলমান, আর মুসলমান যদি হয়ে থাকতো অবশ্যই নাস্তিকের পক্ষে তারা যাইত না।